নতুন কিছু পর্ব নিয়ে, নতুন কিছু টোটকা নিয়ে, এবং আগামীকাল আগামী দিনটা 2025 সাল যাতে আপনাদের ভালো যায়। কারণ আমার অনুষ্ঠান মানে অমিত আচার্যের অনুষ্ঠান। অমিত আচার্যের অনুষ্ঠান মানে টোটকা টিপসের অনুষ্ঠান। কারণ এমন কিছু করুন, এমন কিছু করব যাতে আগামী বছরটা আমার ভালো যায়, আমার সন্তানের ভালো ভালো যেন পড়াশোনা হয়, আমার পিতামাতার শরীর যেন ভালো থাকে, আমার যেন সাংসারিক লাইফটা ভালো যায়। তার জন্য কি করতে হবে? শুধু ওই নেগেটিভ জিনিস ঢুকে দিলাম, আর আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি পারবো না, আমি করতে পারছি না। কে বলেছে? সবার মধ্যে ভগবান গুণ দেয়। শুধু কি ভগবান সব থেকে বড় জিনিস দিয়ে দেয়? ব্রেন, মাথা। মাথা চালাও। আমি বলবো মাথা চালাও, কারণ আমার অনুষ্ঠান মানে মোটিভেটার। আমি হচ্ছি কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী বা তন্ত্র ফন্ত্র নিয়ে কথা বলবো না। আমি তোমার মোটিভ করব। মোটিভ, তোমার জীবনের সাকসেসের জায়গায় কি করে পৌঁছবে। নেগেটিভ জিনিস মাথায় ঢোকাবেন না, ঠিক আছে? অনেকে কি করে, হচ্ছে না, ঘরে অশান্তি, ছেলে চাকরি পাচ্ছে না, দৌড়লাম কার কাছে? অ্যাস্ট্রোলজার কাছে দৌড়ালাম, 500, 1000, 2000, 5000 ভিজিট দিয়ে এলাম। আরে ভিজিটের চাকরি, ওই ফর্মটা কি ফিল আপ অ্যাস্ট্রোলজার করে দেবে? না ইন্টারভিউ অ্যাস্ট্রোলজার গিয়ে দেবে? দিতে হবে তোমাকে। এবং তোমাকে কি এমন করতে হবে? কারণ আমাদের 24 ঘন্টা সময় হাতে, 24 ঘন্টা। 24 ঘন্টা কিন্তু মারাত্মক। আমাকে 18 ঘন্টা তার মধ্যে মেহনত করতে হবে। ওই 10টা 11টা অবধি ঘুমাচ্ছি, রাত্রি 2টো, আজকাল যেটা চলছে আর কি, 2টো 3টে অবধি মোবাইল ঘাটছি, সেইখানে সাকসেস জীবনে পাবে না। সে যতই তুমি পাথর পড়ো, কবচ পড়ো, হোম যজ্ঞ করো কেন, তোমাকে দৌড়তে হবে। সামান্য একটা এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে একটা কি, পেন। পেন তো, পেনের ঢাকনাটা খুলে নিলাম। সারাদিন কিন্তু খাটছে কে? এটা 5 টাকা, 5%, এটা 95%। কারণ এই সারাদিন খাটছে, দৌড়চ্ছে, লিখছে, হ্যাঁ লিখে যাচ্ছে, আবার কালি ফুরিয়ে গেলে কালি ভরছি, খাটছে কিন্তু এ 95%, খাটছে কিন্তু এর কোনো ভ্যালু নেই, এ 5%। কিন্তু যখন কাজ শেষ হয়ে গেল, তখন এর মাথায় ঠিক চড়িয়ে দিলাম, একে বন্ধ করে দিলাম মাথায়। পকেটে যদি রাখে দেখবে মাথাটাই দেখা যাচ্ছে। তো আমাকে খাটছি, দৌড়চ্ছি, রিটার্ন আসছি, আমাকে এই জিনিসটা 5%-এর জায়গা আসতে হবে। মাথায় বসবো গিয়ে শুধু বুদ্ধির মাধ্যমে। শুধু সারাদিন দৌড়চ্ছি, রিটার্ন জিরো, জিরো জিরো জিরো, ইন্টারভিউ দিতে যাচ্ছি জিরো। যাই হোক, আমি কেন এক্সাম্পলটা দিলাম? আমাকে বুদ্ধি খাটিয়ে 5%কেই আমাকে 95%-এর মাথায় বসবো, আর আমি 100% ক্লিয়ার হলাম। আমি 100% হলাম, কারণ মাথায় গিয়ে বসলাম। ভ্যালুয়েশন বাড়াতে হবে আমাকে, নিজের ভ্যালুয়েশন। শুধু ওই গেলাম অ্যাস্ট্রোলজারের কাছে লাইন দিয়ে 500, 1000, 2000, 5000 ভিজিট দিয়ে, আপনার যে প্রবলেম, যে সমস্যা নিয়ে গেছেন, দেখবেন যখন বেরোবেন আপনাকে আরো সমস্যা মাথায় মধ্যে বোঝা চাপিয়ে দিল। তোমার এই করতে হবে, ওখানে যেতে হবে, তারাপীঠ চলো, এই জিনিস কিনে নিয়ে আসো, তোমার যজ্ঞ করতে হবে, হোম করতে হবে, তোমার এই খারাপ, তোমার কিছুই খারাপ নেই, তোমার খারাপ জিনিসটা আরো ভালো করে দেবে, আরো খারাপ করে দেবে। তুমি তখন কি বলে মাথায় চিন্তা নিয়ে চলে এলে বাড়িতে, বাবাজি গুরুজি তো এইসব বলেছে, এটা নিশ্চয়ই হবে। কিন্তু আদৌ নেই, কারণ তোমার কপালে যা লেখা আছে সেটা ঘটবেই। তোমার কপালে যদি কর্ম লেখা থাকে তুমি পাবে, কিন্তু তার জন্য তোমাকে দৌড়তে হবে, তোমাকে মেহনত করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। গাদা গাদা আংটি পাথরের ভরসায় আমি বসে আছি, শুধু আংটি পাথর নিয়ে বসে আছি। কবে আংটি পাথরে আমার ইন্টারভিউ? আংটি পাথর গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে যাবে না, তোমাকে দৌড়ে গিয়ে ইন্টারভিউ ফর্ম কিনতে হবে, ভরতে হবে। তোমার চেষ্টা সফলতা 10 বার পড়বে, 10 বার পড়বে, কিন্তু 11 বার দেখবে তুমি দাঁড়িয়ে গেছো। একবার পড়লাম, হলো না, মন ভাঙা, কেন আমার হলো না, দৌড়ালাম জ্যোতিষীর কাছে। নো, দ্বিতীয়বার চেষ্টা করো, তৃতীয়বার চেষ্টা করো, চতুর্থবার চেষ্টা করো, পঞ্চমবারে দেখবে তুমি সাকসেস পাবে, পাবেই পাবে। আমার অনুষ্ঠান মানে মোটিভেশন, ঠিক আছে? আমি তোমার মোটিভ না দেখাবো, কিরকম ভাবে চলবে, কি এমন করে যাবে, কি করে যাবে, কি এমন করলে আমার হয়তো ভাগ্যের চাকা ঘুরবে। চাকা তো সবার ঘরে, ঘড়ির কাঁটা, এই যে আমি ঘড়ি পরে আছি,
আমার মনে হলো আমি ঘড়িটা বন্ধ করে দিলাম, কিন্তু পাশের ঘরে যে বসায় তার ঘড়িটা চলছে। সময় কারোর জন্য দাঁড়ায় না। আমি কথাটা বললাম এই জন্য যে সময় কারোর জন্য দাঁড়ায় না, আমাকে সময়ের মধ্যে কাজটা করে নিতে হবে। আর সময় যদি একবার নিজের গ্রিপে তোমায় নিয়ে নিল, তখন ভাববে আরে আমি সময়টা তো ফেলে এসছি, পিছনে তো ফেলে এসছি, এখন আমার সময় চলে গেছে। অতএব আমি সবসময় একটা বলি, সময়ের মধ্যে কাজ করো, সময়ের মধ্যে নিজে দৌড়াও, পরিশ্রম করো। তোমার সবার জাতক জাতিকার মধ্যে কিছু না কিছু গুণ থাকে, সেটাকে আমায় কাজে লাগাতে হবে। ঠিক আছে? অমিত দা অনুষ্ঠান শুধু বলে যে কপাল কেউ ফেরাতে পারে না, অমিত দাও নয়, কপাল তোমার কপাল তোমাকে ফেরাতে হবে। যাই হোক, কথা আসবো, আগে ফোনটা নিই। ঠিক আছে? হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। কোথায়? কৃষ্ণনগর থেকে। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে জানবে। নাম বলো। নাম অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস। ডেট অফ বার্থ 9/1/1998। সময় দুপুর 2:25। কোথায় জন্ম? কৃষ্ণনগর? হ্যাঁ, কৃষ্ণনগরেই জন্ম। অনুষ্ঠান দেখো, ফলো করো? হ্যাঁ দাদা, আপনার অনুষ্ঠান দেখি। আপনার ইউটিউবে আমি সবসময় দেখি, যখন টিভিতে আপনার দেখা সুযোগ হয় না লাইভ, তখন ইউটিউবে আমরা প্রোগ্রামগুলো দেখি। আমরা টোটকাও করেছি, আমাদের বাড়িতেও করে, আমার মা করে। তো টোটকাকে অনেক টোটকা করে। তো অমিত দা যখন অনুষ্ঠান দেখো, আচ্ছা শোনো, আমার কথা শোনো, অনেকে লাইনে আছে, বেশি কথা বলবো না, সংক্ষেপে বলবো। আমার যখন অনুষ্ঠান দেখো, অমিত দা বলে একবার আমার কাছে এসো? না, আমি বলি সবসময় আমার টোটকা করো। ঠিক আছে? হাঁটো, তোমার জাগতে হবে। তোমার হরস্কোপ, তোমার জন্ম হচ্ছে শুক্রবার। ঠিক আছে? আমি কেন বললাম তোমাকে জাগতে হবে? প্রথম, তোমার লগ্নে বিষ, লগ্নপতি শুক্র, রাশি হচ্ছে বিষ রাশি। কর্মের জন্য প্রচুর খাটছো, দৌড়াচ্ছ, পাচ্ছ না, মুখের সামনে দিয়ে কেটে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, রোহিণী নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি স্বয়ং শনি। প্রথম কথা শোনো, তোমার যেটা টোটকা বলছি লেখো। প্রত্যেক শনিবার একটু ছোলা, মানে ছোলা ভিজিয়ে রাখবে শুক্রবার দিন রাত্রিবেলা। ঠিক আছে? কাঁচা ছোলা। প্রত্যেক শনিবার ছোলা, একটু আখের গুড়, লিখে লেখো তাড়াতাড়ি, রেসপন্স করো। আখের গুড় একসাথে মাখবে। ঠিক আছে? মেখে তোমার আশেপাশে যদি কোনো বট গাছ থাকে, বট গাছ, হ্যাঁ, সাদা কাগজের ওপর তোমার ইচ্ছা লিখে ওইটাকে রেখে দিয়ে চলে আসবে বট গাছের গোড়াতে। ঠিক আছে? যে আমি ইন্টারভিউ দিচ্ছি বা আমি সাকসেস পাচ্ছি না, এটা আমার মনস্কামনা, রেখে এসো। এটা করো 21টা শনিবার করো। তুমি বলছি 21 দিনে ফলাফল পাবে, কারণ তুমি রেখে আসছো, কেউ ওটা খেয়ে যাচ্ছে, এবং যখন খেয়ে যাচ্ছে তোমাকে তার আশীর্বাদটুকু দিয়ে যাচ্ছে। ঠিক আছে? সে পাখি খাক, কোনো পক্ষী খাক, বা কোনো গরু খাক, ছাগল, আশীর্বাদটুকু দিয়ে তোমার ইচ্ছাটা। বুঝতে পারলাম? এই টোটকাটা করো, কর্ম পেয়ে যাবে। আর আমার বলছি বিষ রাশির কিন্তু ভালো সময় 2025। মুখের সামনে দিয়ে তোমার সব কেটে বেরিয়ে যাচ্ছে, সময় থাকতে করে নাও। ঠিক আছে? তৃতীয় হচ্ছে, তোমার শরীর ভালো যাচ্ছে না, সর্দি কাশি ঠান্ডা লেগে থাকবে। সর্দি কাশি ঠান্ডা এগুলো একটু লাগে তোমার, ঠিক দেবে ইন্টারভিউ সব তুমি পড়ে যাচ্ছ বিছানায়, এনার্জি পাচ্ছ না। হ্যাঁ, রাত্রিবেলা যখন ঘুমাবে না, শুতে যাবে, দারচিনি জানো, দারচিনি, দারচিনি মুখে দিয়ে একটু চিবিয়ে ঘুমাও। ঠিক আছে? এটা করো, দেখবে সুস্থ আছো। অমিত দা প্রতিকার দেয় না যদি তার দশা খারাপ থাকে। ঠিক আছে? ভালো থাকবে। যেটা আসলাম, এবার বলছি, তো আমাকে জাগতে হবে, আমাকে দৌড়তে হবে। তো আমি এমন কিছু টোটকা বলে, যেগুলো ঘরে করলে সবার উন্নতি হয়। আমি আগের দিন লাইফেও বলেছি যে 2025-এ কি কি আসছে, আজকেও বলছি কি করবেন, যে 2025-এ আমরা যেন সব কিছু পাই, আমার ভালো সময় যেন ফিরে আসুক, আমার বাড়ি ঘর দৌড় হয়ে যাক, বা আমার মানে কাজ আটকে আছে সেটা যেন হয়ে যায়। কি এমন করব? প্রথম হচ্ছে ধুতুরা ফল, সব জায়গায় পাওয়া যায়, ধুতুরা ফল নিয়ে আসবেন।
সবার জন্য বলছি, সবার জন্য ধুতরা ফল, ঠিক আছে? কি করবেন? ধুতরা ফল নিয়ে এসে ওইটা করবেন, কালো কাপড়ে বাঁধবেন, কালো কাপড়ের মধ্যে ধুতরা ফলকে রাখবেন, ছোট্ট কালো কাপড় নিন, ধুতরা ফলকে রাখুন, ঠিক আছে? ওর মধ্যে সামান্য একটু সিঁদুরের গুঁড়ো দিয়ে দিন। দেওয়ার পর ওটাকে কি করবেন, যে কোনো রেল লাইন হোক, রেল লাইন হতে আরো ভালো, নিজের মনস্কামনা রেল লাইনে রেখে পিছন ফিরে তাকাবেন না, চলে আসুন। মনে রাখবেন ট্রেন দৌড়ায় পট্টির ওপর, মানে রেল লাইনের ওপর। যদি রেল লাইন না থাকো ট্রেনটা যাবে করে। অতএব রেল লাইনকে তোমার শক্ত রাখতে হবে, তুমি তোমার গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। রেল লাইনের ওপর রাখুন, প্রত্যেক মঙ্গলবার থেকে শুরু করুন, 5 দিন করুন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এরকম করে করে আপনি 21টা দিন চালান, দেখবেন 22 দিনের পর কোনো না কোনো ভালো রেজাল্ট আছে, যার যেমন মনস্কামনা। ধুতুরা ফুল একটু সিঁদুর দিয়ে কালো কাপড়ে মুড়ে আপনি রেখে আসুন। কালো কাপড় যদি না পান, কালো কাগজ হলেও চলবে, ঠিক আছে? রেল লাইনের ধারে রেখে মনস্কামনা বলে আপনি ফিরে চলে আসুন, পিছন ফিরে তাকাবেন না। এটা করতে থাকুন, যার যেমন মনস্কামনা, অবশ্যই ফল পাবেন, ঠিক আছে? প্রথম। দ্বিতীয়, যারা আর্থিক সমস্যায় ভুগছে, অর্থ আসছে কিন্তু অর্থ ঘরে থাকছে না, রাখতে পারছি না, কোনো না কোনো সমস্যা রোজ দরজার সামনে দাঁড়িয়ে আছে, আজ এটা, কাল ওটা, কাল সেটা, তো অর্থকে স্টে কি করে করবো? বাড়িতে খুব অশান্তি, এই অর্থ নিয়ে ব্যাপারটা হচ্ছে, সবাই দৌড়চ্ছে কিন্তু অর্থের পিছনে। অর্থ, আজকে যদি আমার পকেটে 50,000 টাকা থাকে, ঠিক আছে, আমার ওয়াইফ বললো, আমাকে হাজবেন্ডকে বললো, ওয়াইফ আমার এটা চাই, নাও 5,000 টাকা তুমি নাও। সন্তান বললো নাও, 10,000 টাকা তুমি নাও। বাবা মা বললো নাও, নেওয়ার পর দেখলাম আমার 30,000 টাকা বেঁচে, মানে কোনো অশান্তি নেই, সুখে আছে। কিন্তু এই 50 টাকা এনকে 500 চলে আসবে, দেখবে সব সমস্যা দাঁড়িয়ে গেছে সামনে, কারণ সবার কেউ চাহিদা মেটাতে পারছে না, তখন ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়। তাহলে আমাকে কি করতে হবে? ওই 50 টাকা সেভিংসে রাখতে হবে। কেমন ভাবে রাখবো? পান নেবেন, ছোট একটা সবুজ বোটা সমেত পান নেবেন, ঠিক আছে? পানের পিছন দিকটা যে সাদা অংশ, স্বস্তিক চিহ্ন রেখে দেবেন। স্বস্তিক খুব শুভ চিহ্ন কিন্তু, ঠিক আছে? নিয়ে ওর মধ্যে কি করবেন, 1 টাকার কয়েন দেবেন, 3টে কড়ি দেবেন, 2টো লবঙ্গ দেবেন, দিয়ে ভালোভাবে হলুদ সুতো দিয়ে মুড়ুন। বৃহস্পতিবার দিন করবেন, করে লক্ষ্মীর আসনে রাখুন, প্রত্যেক বৃহস্পতিবার চেঞ্জ করতে থাকুন ওটাকে। আর 1 টাকার কয়েন যেটা থাকবে, ওটাকে আপনি কি করে লক্ষ্মীর ঘটের সামনে রেখে দিন, জমতে থাকবে। আর ওই 1 টাকার থেকে দেখবেন আপনার জমে জমে 100 হয়েছে, ঠিক আছে? ওই জমে জমে 200 হয়েছে, ওই জমে জমে 300 হয়েছে। যদি এটা করতে থাকেন, আপনার বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করবে। মারাত্মক টোটকা দিলাম, করে দেব। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, অর্থ আসছে কিন্তু অর্থ দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? তৃতীয়, যারা সন্তানদের পড়াশোনা নিয়ে ভুগছেন, পড়ছে না, মন বসছে না, সারাক্ষণ মোবাইল দেখছে। এখন তো মোবাইল ফ্যাশন, কারণ এখন যুগটা ওপর দিকে, বিশাল চেঞ্জ হচ্ছে, সব টেকনোলজি প্রচুর চেঞ্জ। আগে আমরা কি করতাম, এখন মোবাইলেই সব, টর্চের কোনো ভ্যালু নেই, আগে টর্চ ছাড়া চলতো না। এখন গ্রামের দিকেও গেলে দেখবে সব মোবাইল জ্বালায়, মোবাইলেই চলে এসছে টর্চ। মহালয়ার সময় আমরা কি শুনি, তারপর রেডিওর কি ডিমান্ড, আর রেডিও কেউ শোনে, এখন মোবাইলেই রেডিও। এখন সিনেমা হলে কত ভিড় হয়, সব মোবাইলেই এখন সিনেমা, না মোবাইল, মানে টেকনোলজি এত হাইয়ে গেছে। তাহলে আমাকেও সেই জায়গা সন্তানকে তোমাকে এগোতে হবে, আমার মধ্যেও যেন সব গুণ ভরা থাকে। তো কি করবেন, যারা সন্তানরা দেখছেন পড়াশোনায় মন বসছে না, হয়তো বসলো, দেখছি সন্তান বসে আছে কিন্তু হাতে মোবাইল, অতএব মনটা যেন পড়াশোনা থাকে। বিদ্যা যদি ভালো থাকে, বুদ্ধি যদি ভালো থাকে, কর্ম তোমায় খুঁজে দেবে, কেন গুণ যদি তোমার মধ্যে থাকে। টোটকাটা কি পরে বলছি, আগে কে লাইনে আছে দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, রুমি দাস। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আপনার প্রোগ্রাম দেখি, তো আজকে আপনার সাথে কথা বলার, মানে আমার সম্বন্ধে কিছু জানতে চাই। কি নাম তোমার? রুমি দাস। রুমি দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 25/6/91। 25/6
সময় 12টা 5। দুপুর 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 12টা 5 তো? হ্যাঁ, দুপুর 12টা। হাওড়া জন্ম? হ্যাঁ। অনুষ্ঠান দেখো, ফলো করো? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। আপনার টোটকাগুলো আমি ফলো করি, আমার খুব ভালো লাগে। আমার বাড়ির কাছেই মানে আমার নিজের রিলেটিভ মাসি, উনি আপনার কাছে দেখিয়ে গিয়েছিলেন। ওনার কাছেও আমি শুনেছি আপনার কথা। উনি আপনার টোটকা আপনাকে দেখিয়ে খুব উপকার পেয়েছে। আমার চেম্বারে এলেন, আমি ওই তাবিজ, কবচ, স্টোন, আমি স্টোন তো নিজেও পড়ি না, কাউকে পড়াইও না। 1,00,000-1,50,000 টাকা স্টোন করে কোনো লাভ নেই, কপাল ফিরবে না। আমি রাস্তা বলবো যদি দশা খারাপ না থাকে। হয়তো অনেকে ফল পায়, আমি বললাম তোমার হরস্কোপে এই টোটকাটা গিয়ে তুমি করো। আমি টিভিতে 1000 টোটকা বলি, লটারি টিকিটের মতন, কিন্তু তোমার কপালে কি আছে সেটা হরস্কোপেই বলে দেবো, ঠিক আছে? যাই হোক, উনি ফল পেয়েছেন মানে তুমি পাবে এর কোনো মানে নেই। তাহলে আগে তোমার হরস্কোপটা দেখি, তারপর আমি তোমায় বলছি। না, আমি তো দেখি আপনার টোটকাও আমি করে আমি নিজেও অনেকটা পেয়েছি, কিন্তু তাও আমি আবার ওই দিন আপনার সাথে আবার কথা। তোমার জন্ম মঙ্গলবার? হ্যাঁ। লগ্নে কন্যা, লগ্নপতি বুধ, রাশি বৃশ্চিক রাশি। হ্যাঁ। পড়াশোনা করছো? হ্যাঁ। প্লাস চাকরির চেষ্টা করছো। রাশির অধিপতি মঙ্গল। হ্যাঁ। আংশিক মাঙ্গলিকও আছো। হ্যাঁ। এটাই সমস্যা তোমার, ঠিক আছে? জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি আবার মঙ্গল। যাই হোক, তোমার হচ্ছে কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ। কর্মের জন্য প্রচুর চেষ্টা করছো, দৌড়াচ্ছ, মুখের সামনে গিয়ে দুখানা কর্মযোগ চলে গেছে, সময় পার হয়েছে। সময় থাকতে যদি কাউকে দেখাতে ফল পেয়ে যেতে, ঠিক আছে? ইন্টারভিউ দিচ্ছ তো? হ্যাঁ, দিচ্ছি। একটা টোটকা বলছি, করো, দেখো। ঠিক আছে, বলুন। এই টোটকাটাই তোমার কাজ করবে। তুমি আমার 1000 টোটকা করছো তো ফল পাচ্ছ না, এবার তোমার এই টোটকাটা কাজ করবে। হ্যাঁ, বলুন। দশকর্মা দোকানে যাবে, ঠিক আছে? হরিতাল, দেখো হরিতাল, বেশি নেবে না, 50 টাকা নেবে। অনেক দাম কিন্তু, 32,000 টাকা কেজি। তোমার 1 কেজি নিতে হবে না, অনেক ভুল করে। 50 টাকা নেবে, ঠিক আছে? তুলসী পাতা দিয়ে বাটবে ওটাকে, যদি গরুর দুধ পাও তো আরো ভালো, আর নাহলে গঙ্গার জল। তুলসী পাতা হরিতালটা ঘষবে। যখনই কোথাও ইন্টারভিউ দিতে যাবে কপালে লাগিয়ে যাও, 1 ফোঁটা কপালে লাগিয়ে যাও। কারণ তোমার অপোজিটে কেউ যদি ইন্টারভিউ দিতে বসে, ঠিক আছে, তা তুমি ঘাবড়াবে না, তুমি কি হয়তো নার্ভাস হয়ে যাচ্ছ। তোমার একটা ছোট্ট এক্সাম্পল বলছি ইন্টারভিউ এর, আর তোমার সেলফ কনফিডেন্সটা বাড়াতে হবে। ইন্টারভিউ কক্ষে যখন যাবে না, তোমার বলছি ঘটনাটা, একটা ছেলে এরকম তোমার মতো ইন্টারভিউ দিতে গেছে কোনো একটা বড় কোম্পানিতে, যে বস আছে বসে আছে ল্যাপটপ নিয়ে, ঢুকলো, স্যার আপনি এসছি আপনার কোম্পানি, আমি সেলসের কাজ করতে চাই। কারণ বস বলো তোমার মধ্যে যোগ্যতা আছে, মানে বস বলছে তোমার মধ্যে যোগ্যতা আছে, ঘাবড়াবে না, যোগ্যতা আছে? তাহলে বলে হ্যাঁ আছে, বলুন কি বেচতে হবে। ও কিন্তু ঘাবড়ায়নি, কিন্তু বলে এক কাজ করে নাও, আমার ল্যাপটপটা বেচে দেখাও, আমাকে আমার ল্যাপটপটা বেচে দেখাও। বলে ওকে, ল্যাপটপটা নাও, দরজার বাইরে যাও, আবার রিটার্ন এসো, আমায় বেচে দেখাও। ও ল্যাপটপটা নিল, দরজার বাইরে গেল, ঠিক আছে, গিয়ে সোজা আর ভেতরে এলো না, অফিসের বাইরে। বস ফোন করছে, আরে আমার ল্যাপটপ দিয়ে যাও, আমার বিয়ের ছবি আছে, আমার বাচ্চার বার্থডে আছে। তখনও বসকে বলছে কত টাকায় নেবে বলো। তাহলে এলো, শুধু ব্রেনটা খাটাও, তোমার মধ্যে গুণ ভালো আছে। তাহলে ওই ল্যাপটপ ওকে বেচলো, ভয় পেলো না। ওই যে তুমি ঘাবড়াবে না, যখনই বসে হরিতাটা লাগিয়ে বসো। তোমায় যখন কোনো প্রশ্ন করছে, তুই 5 মিনিট না, তোমার কোনো ইনসিডেন্ট মাথায় চিন্তা করো, ইনসিডেন্ট হয়েছে, ফটাফট উত্তর দিতে হবে না। তুমি কি হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছ, ঘাবড়ে যাচ্ছ, যার ফলে ফলস হয়ে যাচ্ছ। কোনো ইনসিডেন্ট চিন্তা করো যে ঘটেছে আমার জীবনে, তারপরে ওটাকে চিন্তা করে এবার প্রশ্নটা মনে করো, হঠাৎ করে তুমি দেখে বেরিয়ে গেছো। আবার বলছি, আমি রাস্তা বলবো, দৌড়াও তুমি, ঠিক আছে? এই টোটকাটা করো, হরিতাল লাগিয়ে যাও। হরিতাল দশকর্মা দোকানে কিনবে, যখনই ইন্টারভিউ ধরো কালকে আছে, আজকে রেডি করে রেখে দেবে, তুলসী পাতা দিয়ে বাটবে, বেটে কপালে লাগিয়ে যাও, ঠিক আছে? পকেটে একটা জাইফল নিয়ে যাও,
ঠিক আছে, দেখো সাকসেস নিয়ে আসবে। ভালো থাকো। যাই হোক, অনুষ্ঠানে ফিরছি। টোটকা হচ্ছে লটারি টিকিট। যে আমি যে টেলিভিশনে বসে টোটকা দিচ্ছি সবাই করছে, কারোর লাগছে কারোর লাগছে না, কিন্তু যার লাগছে আমি তাকে বলি তুমি সেই টোটকাটাই করে যাও, টিপসটা করে যাও, সেই তোমাকে হয়তো সাকসেস এনে দেবে। আমার কাছে আসতে হবে না। আমি বলে স্যার আপনার কাছে আমি টোটকা ফল পেয়েছি তবু এলাম, তাহলে কেন আসার কি দরকার? 101 টাকাও বা খরচা করবে কেন? তুমি এই টোটকাটাই করে যাও, তোমাকে পৌঁছে দেবে তোমার রাস্তায়। তো সবসময় যে টোটকাও কাজ করবে না, দশা অন্তর দশা খারাপ থাকলে আমার টোটকা কাজ করবে না। কারণ আমার টোটকা আমি বারবার বলি, আমি নিজে আগে ওটাকে দেখি যে কার মধ্যে কার গুণ আছে। কারণ আমি রাশিকে কোনো গুরুত্ব দেবো না, আমি রাশিকে গুরুত্ব দিয়ে বিচার করি না। রাশি তো কেউ চেঞ্জ করতে পারে না, রাশির জায়গায় বসে থাকবে, কারণ ওটা জন্মগত। কোনো জ্যোতিষী অমিতাচার্য বা কোনো গুরুজি বাবাজি কেউ চেঞ্জ করতে পারবে না। দেখতে হবে, বিচার করতে হবে লগ্নপতি, নক্ষত্র অধিপতি এবং রাশির অধিপতি কে বসে আছে, এই রাশিকে কে হিট করছে, তখন তার রাস্তা বার করতে হবে। এটা টোটালি অঙ্ক কষতে। আমরা যখন অঙ্ক করি মাইনাস প্লাস করলেই কিন্তু সব কিছু আসে, কোথাও থেকে প্লাস মাইনাস না করে কিন্তু পুরো অঙ্ক কমপ্লিট হয় না। ঠিক আছে, অতএব অনেকে দেখি আমার কাছে এসে বলে স্যার এই বাবাজির কাছে গেলাম, তারাপীঠ নিয়ে গেল, 1.5 লাখ টাকা খরচা করলাম, এত বড় বড় কাগজ ঝুলিয়ে দিল, এত নিয়ম দিয়ে দিল। আবার নিয়ম শুনলেও আমি হাসি। লোহা ছোঁয়া যাবে না, মাথায় হাত দেওয়া যাবে না। বাবা, তাহলে মাথায় হাত দেবে তো মাথায় আছে জটা হয়ে বেঁধে গেল, জটিদার হয়ে গেল সে নিয়ম পালন করতে করতে। অতএব কর্মফল নিজের ভালো করো। কর্মফল যে শুধু দৌড়লাম, গাদা আংটি পরে নিলাম, আমি বারবার বলি আমার কাছে এলে খাতা পেন নিয়ে আসবেন। এবারে আজকে ব্যারাকপুরে অনেকে ভুল করেছে, আমি ব্যারাকপুর চেম্বার থেকে এখানে আসছি আজ প্রোগ্রাম করতে। তো আজকে ব্যারাকপুরে অনেকে ভুল করেছেন, আর টোটকা আমি দেবো কিসে লিখে দেবো? না স্যার আইনি খাতা পেন, যে আমি যে লিখে দেবো এই টোটকাটা করুন, আমি কিসে লিখে দেবো? অতএব যারা চেম্বারে আসবেন একদিন আগে বুকিং করুন, বুকিং নাম্বারে ফোন করুন, খাতা পেন সঙ্গে অবশ্যই নিয়ে আসবেন যদি কিছু পেতে চান। কারণ অমিতাচার্য খালি হাতে কাউকে ফেরাবে না, হাতে সময় নিয়ে আসবেন। অ্যাসিস্ট্যান্ট যেই সময়টা বলছে, কারণ বলছি, অনেকে অজুহাত দেখান, ঠিক আছে দুপুর 2টো পরে টাইম করুন। আপনি আমায় 101 টাকা দিচ্ছেন, 1000 বা 800 বা 2000 টাকা ভিজিট দিচ্ছেন না যে আপনার জন্য আমি ওয়েট করব। আপনি এসে ওয়েট করুন যদি কিছু পেতে চান, কারণ আপনার থেকে আমি যথেষ্ট সময় দেবো আপনাকে। এই আমার বাচ্চা ঘরে অসুস্থ, আজকে বাবা মা অসুস্থ, তাড়াতাড়ি করে দিন, দেরি আছে, তাহলে আসবেন না। হাতে সময় নিয়ে আসুন, এবং যদি পেতে চান কিছু খাতা কলম অবশ্যই নিয়ে আসুন। কারণ আমি তাবিজ কবজ স্টোন দিই না। আর যদি কেউ দায়িত্ব দেয়, হ্যাঁ আমি এটাও বলবো, দশা অন্তর দশা খারাপ থাকলে তার রাস্তায় বলো তুমি ঘরে গিয়ে এই কাজটা করো, বাকি কাজটা আমি করব, তোমার দায়িত্ব আমি নিলাম। যদি দেয়, আমি কাউকে ফোর্স করি না, কাউকে বলি না যাও ভিটে মাটি বিক্রি করে এসো, বাড়ির সব বিক্রি করে এত টাকা নিয়ে এসো। অনেকে কাঁদে, চেম্বারে এসে কাঁদে, স্যার অমুকের গায়ে গেছিলাম সব নিয়ে নিয়েছে। আমার ফ্ল্যাট বাড়িটাও চলে গেলাম বাস্তুর জন্য, দেখলাম লাস্টে ওই বাস্তুটা ওনার নামে উনি লিখিয়ে নিয়েছেন। আছেন, যাক আমি কর্মফল ভালো রাখি, সঙ্গে তো কিছু নিয়ে যাব না, কিচ্ছু নিয়ে যাব না, কিন্তু কর্মফলটা যদি ভালো রাখি দেখবো আমি অন্তত স্বর্গে গিয়ে বাস করব, নরকে বাস করব না। গরম তেলে পকোড়া হতে চাই না, স্বর্গে যেন বাস করি, আমার সন্তান যেন ঠিক থাকে, আমার পরিবার যেন ঠিক থাকে, কারণ আমার কর্মফল যেন ভালো থাকে। যাই হোক, আপনাদের বলছি সময় একদম নেই, ইউটিউবে যান, অমিতাচার্য সার্চ করুন, যারা পাচ্ছেন না অনলাইন খোলা আছে, যারা দূরে বন্ধু যেখানে আমি বসছি না অনলাইনে যোগাযোগ করুন। অনলাইন কিন্তু পরে দেখবো, যেই টাইমটা বলবো সেই টাইমে অনলাইন দেখা হয়। অনলাইনে ভিজিট কিন্তু পেবেন, কত টাকা সেটা জেনে নেবেন। আর চেম্বারে যারা কষ্ট করে বসে আছে 101 টাকাতে, তাদের জন্য আগে আমি সময় দেবো। ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি, সময় শেষ, ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে। অতএব অনুষ্ঠান ফলো রাখুন, আর যাকে যদি আপনার আমার অনুষ্ঠান ভালো লাগে একটা শেয়ার আর লাইক করে দিন আপনার পরবর্তী বন্ধুকে, সেও যাতে উপকৃত হয়। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।